ইংরেজি বিষয়টা নিয়ে পেরেশানির শেষ নেই, ভয়ের শেষ নেই এবং কনফিউশনেরও শেষ নেই। তোমাদেরকে কনফিউশন থেকে মুক্ত করতে চলে এসেছি ইংরেজি কনফিউজিং প্রশ্নের সমাধান পর্ব নিয়ে। সো প্রথম যে প্রশ্নটা দেখছো তোমরা দেখেই বুঝতে পারছো এটা খুবই পরিচিত একটা প্রশ্ন এবং এইখানে যে অপশনগুলো আছে ফিউ, তারপর হচ্ছে ফিউয়ার, এই প্রশ্নগুলো তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদের যে ইংলিশ টপিক রয়েছে ডিটারমিনার অনেক ভালো করে পড়েছো, অনেক ভালোভাবে শিখেছো, কিন্তু এই প্রশ্নের উত্তর তুমি ভালোভাবে বুঝতে পারছো না। তো তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে অনলি 3 to 5 মিনিটস। সো আসো, যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা চিটং ইউনিভার্সিটিতে 14-15 সেশনে এসেছিল এবং এখানে একটু খেয়াল করে দেখো, দ্য গ্রুপ হ্যাজ হ্যাড 10 ক্যাপ্টেন্স ইন জাস্ট 5 ইয়ার্স। সো এটা দেখেই তোমরা অনেকেই ভাববে যে হ্যাঁ আমরা তো ডিটারমিনার পড়েছি, এখানে 10 ক্যাপ্টেন্স রয়েছে, প্লুরাল রয়েছে, সো প্লুরাল থাকলে আমরা কি ইউজ করতে পারি, ফিউ ইউজ করতে পারি, আমরা ফিউ আর ইউজও করতে পারি, এরকম তোমাদের অলরেডি একটা মাথার ভেতরে প্রশ্ন চলে এসেছে। সো নট ফিউয়ার দেন আমরা ইউজ করি না, আমরা ইউজ করি নো ফিউয়ার দেন অথবা নো লেস দেন। সো তুমি যে ডিটারমিনারগুলো পড়েছো এখানে মোটামুটি সবগুলো দেখতে পাচ্ছ। সো নো ফিউ দেন হয় না, নো ফিউয়ার দেন হয়, এটাও তুমি বুঝতে পারছো। কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার এই দুইটা অপশন নিয়ে, তুমি কি ফিউ ব্যবহার করবে নাকি নো ফিউয়ার দেন ব্যবহার করবে। আসো তোমাদের সাথে একটা মজার এক্সাম্পল আমি শেয়ার করি। দেখো একটা মজার এক্সাম্পল তোমরা দেখবা, হি ম্যারিড নো ফিউয়ার দেন 4 women ইন জাস্ট 2 years। দেখো একটু খেয়াল করে দেখো, হি ম্যারিড নো ফিউয়ার দেন 4 women ইন জাস্ট 2 years। তিনি বিয়ে করেছিলেন কমপক্ষে 4 জন মহিলাকে ইন জাস্ট 2 years, মানে 2 বছরের মধ্যে। অবাক করা বিষয় না? আচ্ছা মনে রাখবা, আশ্চর্য কোনো অভিব্যক্তি তুমি যদি প্রকাশ করতে যাও, হি ম্যারিড, আরে ভাই 2 বছরের মধ্যে 4 জন মহিলাকে বিয়ে করে ফেলেছে, এটা কি আসলে মানে স্বাভাবিক কিছু? না, এটা আসলে অস্বাভাবিক বা আশ্চর্যজনক কোনো অভিব্যক্তি, তাই না? সো ব্যাপারটাই হচ্ছে হি ম্যারিড, বিয়ে করেছিল নো ফিউয়ার দেন। মনে রাখবা নো ফিউয়ার দেন এর অর্থ হচ্ছে কমপক্ষে। তোমরা একটু লিখে রাখো, নো ফিউয়ার দেন এটা অর্থ হচ্ছে কমপক্ষে। এবং এটা কখন ব্যবহার করা হয় জানো? এটা ব্যবহার করা হয় যখন আশ্চর্যজনক কোনো অভিব্যক্তি, হ্যাঁ রে 2 বছরের মধ্যে 4টা মহিলাকে বিয়ে করে ফেলেছে, এই যে আশ্চর্য হই আমরা। হি ম্যারিড, বিয়ে করেছিল নো ফিউয়ার দেন 4 women ইন জাস্ট 2 years, 2 বছরের মধ্যে 4টা বিয়ে করেছিল। এখন আসো, এই কোশ্চেনটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। যদি আমরা এখানে একটু খেয়াল করি, দ্য গ্রুপ বলতে এখানে যে কোনো দলকে বোঝাচ্ছে, হ্যাজ হ্যাড আছে রয়েছে 10 ক্যাপ্টেন্স, 10 জন ক্যাপ্টেন, মানে অলরেডি এই দলে বিশেষ করে ধরো বাংলাদেশের যদি ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের যে দল রয়েছে ক্রিকেট দলের কথাই বলি, তুমি যখন দেখবে যে মানে 5 বছরে 10 জন ক্যাপ্টেন চেঞ্জ করেছে, তাহলে তুমি কি আশ্চর্য হবা না? অবশ্যই। তার মানে হচ্ছে কোনো আশ্চর্যজনক অভিব্যক্তি বুঝালে আমরা তখন ফিউ ইউজ করি না, আমরা তখন ইউজ করি কি নো ফিউয়ার দেন। আর যদি এটা হতো, ধরো এটা যদি কাউন্টেবল নাউন না হয়ে এটা যদি আনকাউন্টেবল নাউন হতো, এটা যদি কি হতো আনকাউন্টেবল নাউন হতো, তখন তুমি নো ফিউয়ার দেন ইউজ না করে তখন তুমি আনসার করতে হচ্ছে কি নো লেস দেন। সো মাথায় রাখবে এই নিয়মটা অথবা এই ডিটারমিনার ব্যবহারটা, সেটা হচ্ছে নো ফিউয়ার দেন অথবা নো লেস দেন, এটা ব্যবহার করা হয় কমপক্ষে অর্থে এবং সেখানে যে অর্থটা প্রকাশ করবে সেটা হচ্ছে অবশ্যই আশ্চর্যজনক কোনো অভিব্যক্তি বা আশ্চর্যজনক কোনো অর্থ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য গ্রুপ হ্যাজ হ্যাড 10 ক্যাপ্টেন্স ইন জাস্ট 5 years। মাত্র 5 বছরে 10 জন ক্যাপ্টেন কি হয়েছে, পরিবর্তন হয়েছে বা রয়েছে। তার মানে এই দলের রয়েছে 10 জন ক্যাপ্টেন, কত মাত্র 5 বছরের মধ্যে। সো এইখানে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে কোনো আশ্চর্যজনক পরিবর্তন বা আশ্চর্যজনক কোনো কিছু যদি আমরা অভিব্যক্তি প্রকাশ করি তখন সেক্ষেত্রে আমরা নো লেস দেন অথবা কি নো ফিউয়ার দেন ব্যবহার করে থাকি। যদি এখানে 10 ক্যাপ্টেন্স না থেকে এখানে আনকাউন্টেবল নাউন থাকতো তখন কিন্তু তুমি নো লেস দেন ইউজ করতে। সো এটা মাথায় রাখবা, আশ্চর্যজনক কোনো অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে নো লেস দেন অথবা নো ফিউয়ার দেন হয়। যদি কাউন্টেবল নাউন থাকে তখন দিবা হচ্ছে নো ফিউয়ার দেন, আর যদি আনকাউন্টেবল নাউন থাকে তখন হবে কি নো লেস দেন। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে কি নো ফিউয়ার দেন। সো লাস্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, নো ফিউয়ার দেন 900 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন আওয়ার লাইভ ক্লাস। ধর আমি বললাম এই সবাই লাইভে আসো, ক্লাসে আসো, সবাই শেয়ার করো, এই বন্ধুদেরকে জানিয়ে দাও। হ্যাঁ, তো আমার টার্গেট ছিল ধরো হচ্ছে যে 100-200 স্টুডেন্ট হলে আমি খুশি, বাট আমি দেখলাম 900 স্টুডেন্ট চলে এসেছে। আশ্চর্য নয়,
মানে এটা আশ্চর্যজনক ব্যাপার, মানে এটা আশ্চর্যজনক ব্যাপার যে নো ফিউয়ার দেন কমপক্ষে 900, কমপক্ষে 900 শিক্ষার্থী ওয়ার প্রেজেন্ট ইন আওয়ার লাইভ ক্লাস। আমাদের লাইভ ক্লাসে কমপক্ষে 900 জন স্টুডেন্ট বা 900 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। সো এরকম আমরা যদি আশ্চর্যজনক কিছু বুঝাই সেক্ষেত্রে নো ফিউয়ার দেন বসে। সো মাথায় রাখতে হবে। আশা করি প্রত্যেকে এই কনফিউশনটা ক্লিয়ার করতে পেরেছো। কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হবে তাদের জন্য এই নাম্বারটা সেভ করে রাখো, যে কোনো মুহূর্তে কল দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।